পানিবন্দী মানুষের নিয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভুইয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাহের, আমরা দেখছিলাম পানি এখনো বিপদসীমার নিচে আছে, তবু অনেক স্রোত আছে। এতে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, জানাবেন আমাদের। দিশা, আসলে আপনি যেটাই সঠিক বলেছেন, এখনো মানুষের ভোগান্তি কমেনি। যদিও বৃষ্টিপাত কমেছে এবং মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণের বাঁধের পানিও কমেছে। পানি কমেছে বলতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এখানে যে বন্যার ক্ষতটা সৃষ্টি হয়েছে সেখানে বাড়িঘর সবই ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট এবং বিশেষ করে স্কুল সহ ফসলের জমি, যা তাদের সবজি ক্ষেত সবই ধ্বংস করে দিয়ে গেছে। এখন যে উজানের পানিটা পরশুরাম ছাগলাইয়া দিয়া ফুলগাছি দিয়া ঢুকেছিল, সেই পানি আস্তে আস্তে উজান ভাটির দিকে নামছে এবং সেটা সোনাগাজী, ছাগলাইয়া এবং ফেনী সদর, পাশাপাশি দাগনভূঞা এসব উপজেলাগুলোতে যাচ্ছে। আপনি যদি দেখতে পান যে দেখেন যে আমি এখানে ফুলগাজী উপজেলায় রয়েছি, সেই উপজেলার নাম উপজেলার জগৎপুর একটি গ্রাম, সেই গ্রামেও পানি উঠেছে। সেখানে পানি উঠেন না বলে জনগণ সেটা জানিয়েছিলেন, কিন্তু এই যে উজান থেকে ভাটির দিকে যে পানি যাচ্ছে, যে নতুন নতুন এলাকাগুলো প্লাবিত করছে, আমরা এই পর্যন্ত 108টি গ্রামের কথা জানতে পেরেছি যে প্লাবিত হয়েছে। সেখানে রান্না চলছে না, সেখানে বসবাস চলছে না, সেখানে মানুষের দিন কাটছে অবর্ণনীয় দুঃখ কষ্টে। এবং সেখানে বিশেষ করে মানুষ যে কিভাবে থাকবে, তারা সাপ বিচ্ছু সহ বিভিন্ন ক্ষেত্রে তারা ভয় করছেন। তাদের জীবন এখন অনেকটা কষ্টের, অনেকটা অমানবিক। তাদের যে প্রশ্ন, আমরা কেন বছরের পর বছর আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হব, আমাদের বাঁধ ভাঙ্গার কারণে বিশেষ করে আমাদের এই অঞ্চল প্লাবিত হচ্ছে। আমরা আমাদের সংসারগুলোকে প্রতি বছরে সাজানো গোছানোর চেষ্টা করি। 24-এর বন্যায় বিশেষ করে এখানে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল, সে ক্ষত এখনও শেষ, শুকুতে না শুকুতে আবার এই বন্যাটা আসলো। এই বন্যাটা মানুষের জীবনকে খুব কষ্টের মধ্যে ফেলে দিল। যে এলাকাবাসীর প্রশ্ন, সেটা যে কবে সেই বাঁধ মেরামত হবে। বিশেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি গত 2-3 দিনে, যে এই মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21 স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল। 24-এর বন্যায় 102টি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল। 122 কিলোমিটার দীর্ঘ এই বাঁধটি প্রতি কিলোমিটার অন্তরে অন্তরে যে ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল, সে ভাঙ্গনের কারণে এখানকার লোকালয়ে পানি ঢুকেছে, এখানকার রাস্তাঘাট নষ্ট করেছে, এখানকার ফসলাদি, এখানকার সব কিছু, পুকুরের মাছ সব কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। এভাবে মানুষের দাবি যে আমরা এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, সেখানে শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং সেখানে কিছু না কিছু মানুষকে খিচুড়ি রান্না করে দেওয়া হচ্ছে। ত্রাণও তেমন একটা প্রশাসনিকভাবে দেওয়া হচ্ছে সেরকম কিছু শোনা যায় না এখন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এটা খেয়ে তারা কতদিন বাঁচবেন, তাদেরও প্রশ্ন। তারা পানীয় জল পাচ্ছেন না এবং সুপ্রিয় পানির সমস্যা। তারা গত বর্ষার সময় বা বৃষ্টির সময় কিছু পানি তারা তুলে রেখেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে বৃষ্টির পানি, সেটা দিয়ে কোনো রকমে তাদের চলছে দিনাতিপাত। তো এই ক্ষেত্রে মানুষ সেখানে দাবি করছেন যে যে টাকা, যে অর্থ বিগত বছরগুলোতে বাজারের জন্য খরচ হয়েছিল, সেটা নামমাত্র সেখানে লুটপাটে হয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদার সেটা লুটপাট করেছে। লুটপাট করার কারণে সে ভাঙ্গনগুলা মেরামত হয়নি। ভাঙ্গনগুলা মেরামত না হওয়ার কারণে এখানে তারা অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে, বন্যার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। সেই বন্যার কারণেই তাদের এখানে জীবনে নেমে এসেছে যে দুঃখ কষ্টগুলা, তারা এটা নিয়তির পরিহাস হিসাবে সেটাকে গণ্য করছে। যে তারা বারবার আবেদন করে যে এই বাজার স্থায়ী মেরামত হোক। কেন স্থায়ী মেরামত হচ্ছে না, সেই প্রশ্ন তারা কার কাছে করবে, সে উত্তরও পাচ্ছেন না। তবে আমরা এখানে যে গত 2-3 দিন বন্যার সময় যে ডিবিসি আমরা কাজ করেছি, সেখানে আমরা যতটুকু জানতে পারেছি, তারা বলছে যে রাজনৈতিক সরকারের সময় যে অর্থ বরাদ্দ হয়, সেই অর্থ বরাদ্দগুলা ঠিকাদার সেটাকে তাদের পকেট পরে। সেই ক্ষেত্রে যদি এখন তত্ত্বাবধায়ক সরকারের সময় যদি এই বাজারে একটা স্থায়ী মেরামত হয়, তাহলে মানুষ সেখানে দুর্ভোগ থেকে বাঁচতে পারবে। এই ছিল ফেনীর ফুলগাছি থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। জি তাহের, আপনাকে ধন্যবাদ।